হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। বিয়ের মরশুমে আমিও চলে এসেছি একটা বিয়ের এই ব্লগ যে আমার নিয়ে। সোনা রেডি হয়েছে, হাত দিয়ে করতে হবে। সেই জন্যই সকালবেলা উঠে কিন্তু আমরা সবাই মিলে সেজে গুজে নিয়েছি। আর তারপরে এই দেখো বিয়েবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গিয়েছি। তো গাড়ির মধ্যে উঠে আমার সোনা তো খুব আনন্দ করছে আর আমরা করছিলাম টুকটাক গল্প। তারপরে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছিলাম বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি গিয়ে হলো এক কাণ্ড। আমিও তো তাই ভাবছি, আমরা আসলাম বলে উলু দিল নাকি? আমরা বিয়েবাড়ি ঢুকছি আর তখন দেখলাম সকলে মিলে উলু দিচ্ছে। আমি তো ভাবলাম যে আমরা এসছি বলে হয়তো উলু দিচ্ছে, আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এখন বর আর বউকে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য, আর সেই জন্যই সবাই মিলে উলু দিচ্ছিল। আর আমরাও এই মুহূর্তে এসে পৌঁছালাম, তাই এরকম একটা ঘটনা ঘটে গেল। তো দেখো এখানে অল্প করে জল দিয়ে স্নান করানোর রিচুয়ালসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটু নাচি নাচি করো তো। আর এখানে এসে কিন্তু একটা ভালো জিনিস, সেটা হচ্ছে আমার সোনা অনেক হাঁটার জায়গা পেয়েছে। আর তাই দেখো কেমন করে হেঁটে বেড়াচ্ছে, আর ওই বোনটা সবসময় ওর পিছনে পিছনে ওকে টেক কেয়ার করছে। আর এদিকে হচ্ছিল বৌভাতের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল তৈরি। আর আমার সোনার হাসিটা দেখো কেমন বদমাইশি হাসি, সে এমন হাঁটাহাঁটি করছে যে সে কিন্তু এই ঠান্ডার মধ্যেও ঘেমে গেছে, তাই যা সোয়েটারটা কিন্তু আমরা খুলে দিয়েছি। তারপরেও কিন্তু তার হাঁটার কোনো খামতি নেই, দেখো কেমন করে হেঁটে বেড়াচ্ছে, ওদিকে হেঁটে বেড়াচ্ছে আর আমাদের পেয়ে গেছিলো খিদে। তাই আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি। আর একটা বোনকে আমার ফোনটা দিয়ে বলেছি যে আমাদের একটুখানি ভিডিও করে দিতে। তো এই দেখো এখানে রান্নাবান্না হচ্ছিল আর এইদিকে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষে বউকে গিফট দিয়ে এখন আমরা চলে যাবো বাড়ি। ঠিক তার পরের দিন সন্ধ্যাবেলায় আমি তো মেকআপ করে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমি পুজোর সময় কিনেছিলাম, কিন্তু পরা হয়েছিল না, তাই আজকেই পরলাম। আর এই যে চলেও এসেছি কিন্তু বৌভাতের অনুষ্ঠানে। বন্ধুরা, যবে থেকে মেকআপ শিখেছি তবে থেকে মেকআপ করার কোনো খামতি রাখি না। একটুখানি অনুষ্ঠানের গন্ধ পেলেই কিন্তু মেকআপ শুরু করি। যদিও সেই যে মেকআপ কিনেছিলাম তারপরে কিন্তু আমার মেকআপের কিছুই কেনা লাগেনি, এখনও সেই মেকআপ দিয়ে আমার কাজ চলে যাচ্ছে। আর এই দেখো বিয়েবাড়ি এসে এখানে স্টল ছিল, কিন্তু আমি কিন্তু সেরকম কিছু খাইনি। আর এই দিকে নাচ কি বাবা ফাটিয়ে দিচ্ছিল সবাই নাচ করে। কিন্তু বন্ধুরা আমি কিন্তু পারি না আসলে, এই মানে বাইরে গিয়ে নাচানাচি করতে আমার না খুব লজ্জাই করে বলতে পারো, খুব লজ্জা। এই দেখো এখানে স্টল বসেছিল, কিন্তু আমি কিছুই খাই নাই। আর তারপরে কিন্তু আমি অনেক ফটো তুলেছিলাম গাইস, যে নিজে কষ্ট করে মেকআপ করে ফটো তুলবো না, এটা কি হতে পারে? তোমরা একটুখানি বলো। আমার না ফটো যদি মনের মতো না হয় খুব মনটা খারাপ হয়, খুব কষ্ট হয় গাইস, যে এত কষ্ট করে সাজলাম তারপরে একটু ভালো ফটো আসলো না। যাই হোক আমি অনেক ফটো তুলেছিলাম। আর এই যে আস্তে আস্তে কন্যাযাত্রীও ঢুকে গেছে, অনেক ভিড়ভাট্টা হয়ে গেছে, তাই সোজা চলে গেছিলাম খাওয়ার জায়গায়। এই যে খাওয়ার জায়গায় কিন্তু ভালোই ভিড় হয়েছে। দাঁড়াও তোমার দেখাচ্ছি মেনু কার্ডখানা। এই যে মেনু কার্ড দেখো, রান্নাগুলো ভালোই হয়েছিল, আমার এখনও মনে আছে গাইস। তো ভালোই খেয়েছিলাম, পেট টেট ভরে খেয়ে দিয়ে তারপরে একটুখানি ঘরে গেছিলাম। এই যে খাটটা গুছাইছে, এখন চলে যাবো বাড়ি। তাড়াতাড়ি করে যে বাড়ি চলে এসেছি, দেখো সেকেন্ডের মধ্যে বাড়ি চলে এসেছি। আর এখন দেখো আমার সোনা এখানে খেলা করছে। তো গাইস আমি তো এই যে চলে এসেছি বাড়ি, আর ওদিকে কিন্তু বিয়েবাড়ি সেই ভোজপুরি গান দিচ্ছিল, আর ওখানে সব মেয়েগুলো উড়ে নাচন দিচ্ছিল গাইস। তো এটা হলো আমার বড় মাসি আর আমার সোনা। তো আমি এখানে একটুখানি ভিডিও করে মানে ভিডিওর শেষ ইতি টানছিলাম, তাই সবাইকে বলছিলাম একটু টাটা করে দাও। তো গাইস আজকের আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আমি কিছু ফটো দিয়ে দিচ্ছি, যে সুন্দর সুন্দর ফটোগুলো আমি তুলেছিলাম, যেগুলো না তুললে আমার মনটা ঠিক শান্ত হয় না, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি যে ফটো তুলেছি। তোমাদের না দেখিয়ে আমি কি করব, ফটোগুলো পুষে রেখে, সেই জন্য আমি তোমাদের জন্য ছুড়ে দিলাম। তোমরা একটু দেখে নাও আর একটা লাইক করে আমাকেও ভালোবাসা ছুড়ে দাও।